হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল, মোটামুটি তোমার ওই 10:30টার মতো বাজে। তো সকালে ব্রেকফাস্ট তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম, তো করেছিলাম চাউমিন। তো আমার আবার ব্রেকফাস্টে চাউমিন আর কি খুবই ভালো লাগে, মানে আমি চাউমিন খেতে খুবই ভালোবাসি। তো চাউমিনই খেয়ে নিলাম দুজনে, আর মেয়েরা তো স্কুলে চলে গেছে প্রত্যেক দিনকার মতো। তো এই যে দেখো, অনেক জামা কাপড় ছিল, তো সেগুলো ধুতে দিয়েছিলাম মেশিনে, তো সেগুলো মেলে দিলাম। তো এখন এই যে চলে আসলাম রান্নাঘরে, দুপুরের রান্নাবান্নার জোগাড়। তো বরমশাই এনে দিয়েছে মাছ। তো এখানে হচ্ছে তাজা যে রুই মাছ, সেই মাছ। তো মানে কি বলে ওটাকে, লোকাল রুই। তো সেই রুই মাছই এনেছে। তো এই যে দেখো, মাছটা বের করে রাখলাম। মাছটা কিন্তু মানে এই একদম ফ্রেশ আর কি। যখন এনেছে বলল যে আর কি তাজাই ছিল জলে। তো যাই হোক, মাছটা পরে ধুবো, আগে কিছু বাসন ছিল, তো সে বাসনগুলো এখন মেজে নিচ্ছি। তো বাসন মেজে নিয়ে তারপর মাছটা ধুবো। তো বন্ধুরা, আমি মাছ ধুতে ধুতে আর কি সরি কি বলছি, মাথা খারাপ হয়ে গেছে। বাসন ধুতে ধুতে আমি মানে মাছটা কি রান্না করব সেই আর কি রেসিপিটাও আমি ভেবে রেখেছি। তো আজকে মাছ দিয়ে দারুণ রেসিপি রান্না করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, একটু পরেই তোমরা দেখতে পাবে আমি কি রান্না করছি। বাজার থেকে অনেকগুলো শশা আনা হয়েছিল। তো এত শশা তো খেয়ে শেষ করতে পারছিলাম না। তো এই শশা দিয়ে আজকে রেসিপি হবে। আর এইদিকে দেখো, আমি মাছ বসিয়ে দিয়েছি, 2 টুকরো মাছ, সেটা হচ্ছে তিতলির জন্য, আলু পেঁপে দিয়ে পাতলা ঝোল, ঝাল ছাড়া। আর এই যে দেখো, এখানে আমি শশাগুলো কেটে নিয়েছি, আর এই যে এখানে মাছের মাথাটা ভেজে নিলাম। তো আমি আজকে বানাবো হচ্ছে শশা দিয়ে, তাজা রুই মাছের মাথা দিয়ে শুক্তো। তো তোমরা শশার শুক্তো কে কে খেয়েছো? অনেকে হয়তো খেয়েছো, অনেকে খাওনি। তো এই যে দেখো, আমি তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করে নিই। তো আমি এখানে তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়নে দিয়ে নিলাম। তো মাছের মাথাটা তো ভেজে নিয়েছি, সেই তেলেই একটু তেল দিয়ে আমি এই যে ফোড়নটা দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম একটু আদা থেতো। তো আদাটা দেওয়ার পরে এই যে দেখো, আমি শশাটা এখানে দিয়ে দিলাম। তো তোমরা চাইলে রাঁধুনি বা সর্ষে ফোড়নও দিতে পারো। তবে শশা দিয়ে শুক্তো যেটা, আমি আর কি মাছের মাথা আজকে প্রথম রান্না করছি, তো ভাবলাম যে একটু পাঁচফোড়নটাই দেওয়া যাক। তো পাঁচফোড়ন দিয়ে করেছিলাম, ভালো হয়েছিল খেতে। তো এই যে দেখো, শশাটা আর কি নাড়াচাড়া করতে করতে কতটা জল বেরিয়ে গেছে। আর মাছের মাথাটা দিয়ে দিলাম। তো যেহেতু শশাটা আর কি সেদ্ধ হয়ে গেছে, তো আমি আর ঢাকা দিইনি। এখন মাছের মাথাটা দিয়ে আমি এটাকে ঢেকে দেব। আর এদিকে দেখো, আমি মাছ হলুদ লবণ মাখিয়ে রেখেছি, আর তিতলির জন্য তো আলাদা করে বানিয়ে নিলাম আগেই। তো এটা দিয়েও একটা নতুন রেসিপি করব। এই যে দেখো, পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি, আর আলু বেগুন কেটে রেখেছি। আর মশলা বাটবো হচ্ছে সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে করব হচ্ছে বড় মাছটা। তো এই যে দেখো, আমি এটা একটু ঢাকা দিয়েছিলাম, তো মাছটাও আর কি, মাছের মাথাটাও সেদ্ধ হয়ে গেছে। আর এই যে এখন একটু মাথাগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। আর এই যে এখন নামাবো, আমার শশা পুরো গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর এই যে এখানে দেখো, আমি রাঁধুনি আর আদা একটু বেটে নিয়েছি, তো মিক্সিতে বেটেছি অল্প রাঁধুনি, তার জন্য এরকম জল জল হয়েছে। তো এই যে এখন এই রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমি এটা এখন নামিয়ে নেব। তো তোমরা এইভাবে শশা দিয়ে আর কি শুক্তো রান্না করে খেতে পারো, খেতে কিন্তু দারুণ। আর এই গরমের দুপুরে এরকম শুক্তো হলে তো কোনো কথাই নেই। আর এখন আমি রান্না করব হচ্ছে ওই যে তাজা রুই মাছটা, সেটা। তো আমি এখানে দেখো, মশলাটা যে করেছিলাম সর্ষে, লঙ্কা আর রসুন পেস্ট, সেটা দিয়ে আমি আলু বেগুনটা মেখে নিলাম, সাথে পেঁয়াজ টমেটো দিয়েও। আর এখানে দেখো, মাছটা আমি তেলের মধ্যে প্রথমে অল্প ভেজে নিলাম, ভেজে এখন এই যে কাঁচা যে সবজিটা মেখেছি, তো এটাকে এখন আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে এই যে দেখো, ঢেকে আমি সুন্দর একটু হাত হাত ধোয়া জল দিয়ে
এই যে এটাকে একটু ঢেকে দিয়েছিলাম, দেখো কি সুন্দর হয়ে গেছে। তাজা মাছ কি বলো তো, তাজা মাছগুলো না মানে রান্না করার পর দেখবে কেমন যেন আর কি ছোবা ছোবা মতো হয়ে যায়, ওই যে চিকেনের যে সলিড পিসগুলো থাকে সেই রকম। তো এরকম যদি কাঁচা কাঁচা একটু রান্না করা যায় না, তো আমি তো একদম পুরো কাঁচা করিনি, তেলের মধ্যে আগে মাছটা এপুট উপিট একবার শুধু ভেজে নিয়ে করেছি। এরকম করলে মাছটা বেশ সফট থাকে আর খেতেও কিন্তু দারুণ হয়। আর আমার এই রেসিপিটা কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে। তো রান্নাবান্না হয়ে গেছে, এই যে আমার তিতলিও স্কুল থেকে চলে এসেছে, তো এই ওকে এখন খাওয়াচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে এই 6:30 মতো বাজে। তো এই যে দেখো তিতলিও ঘুম থেকে উঠে গেছে, তো ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এই যে তিতলির পাপাও চলে এসেছে। তো এখন তিতলি আর কি দুধ টুধ খাবে, তারপর একটু বাইরে আর কি ঘোরাঘুরি করবে পাপার সাথে। আর এবার পাপা এই যে কিছু জিনিস নিয়ে এসেছে, তো আমাদের চাল বাড়ন্ত হয়ে গেছিলো, তো বলেছিলাম যে অল্প করে নিয়ে আসতে। তো এই যে দেখো 5 কেজির আর কি ছোটো বস্তা যে সেটা নিয়ে এসেছে চাল, তারপরে দু একটা জিনিসও নিয়ে এসেছে, এই যে যেরকম মেয়েদের বাদাম, সকালে ওরা বাদাম ভেজানো খায় সেই আমন বাদাম, তারপর কর্নফ্লেক্স, টুকটাক জিনিস আর কি বাচ্চাদের। তো এইগুলো এনেছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই রাখছি। তো সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। তো এরপর দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে আবার। টাটা, বাই বাই, গুড নাইট।